যেমন দেখা গেল সুকাজ ব্যক্তি বাজারে প্রবেশ করলো, বাজারে প্রবেশকালে এই দোয়া পাঠ করলো, এই দোয়া পাঠ করার কারণে কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ খাতা মাফ করবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে। এই একটা দোয়া কেউ যদি বাজারে প্রবেশকালে পাঠ করে, সহি হাদিস কিন্তু, বাজারে প্রবেশকালে পাঠ করলে 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতের মধ্যে একটা বাড়ি পাওয়া যাবে। সহি হাদিস। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আর একটা দোয়া আপনারা বেশি বেশি বলবেন সালাতের পরে, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর একটা হাদিসে এসেছে কেউ যদি এই দোয়াটা পাঠ করে কিয়ামতের মাঠে লিয়া খুজাহু বিয়াদিহি, আমি তার হাত ধরবো, হাত ধরে হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শেষ হাদিস। আমাদের এই বাংলাদেশে ভাইরাল নামক ভাইরাস বক্তারা, তারা মা খাদিজাকে গালি দেয়। মা খাদিজা নাকি জীবনে নামাজও পড়ে নাই, জীবনে দান সাদগাও করে নাই, পর্দাও করে নাই। এই ভাইরাল নামক ভাইরাস বক্তা এসব আজে বাজে কথা বলে থাকে, এদের থেকে সাবধান। সালাত ফরজ হওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করেছিলেন 2 রাকাত করে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য যে শাহ আলেমের বক্তব্য শোনা যাবে না। বেদাতি আলেমের বক্তব্য শুনলে যে কোনো মুহূর্তে আপনার ঈমান চুরি হয়ে যেতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারেন। এজন্য যারা সহি আকীদার বড় বড় আলেম আছে আমাদের বাংলাদেশে, যেমন শাইখ মতিউর রহমান মাদানী, ওনার লেকচার শুনবেন, শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এরকম যারা বড় বড় আলেম আছে সহি আকীদার,